नमस्कार बंधुरा पुष्पार किचेने आपनादेर स्वागतम। आज आमी बानाबो पनीर दिए रेसिपि। पनीरगुलो आमी एरकम लम्बा लम्बा साइजे केटे नेब। এই যে আমি সব পনিরগুলো লম্বা লম্বা সাইজে এরকম করে কেটে নিয়েছি। আমার কাটা হয়ে গেছে। এখন পনিরের ভিতরে দেওয়ার জন্য আমি এই দুটো আলু কেটে নেব। বড় দেখে দুটো আলু নিয়েছি, আলু দুটো কেটে নেব। আলুগুলো কেটে নিয়েছি, এই যে এরকম সাইজে কেটেছি। এখন আলুগুলোকে ধুয়ে নিয়ে আসি। পনির বানানোর জন্য আমার লাগবে কিছু মশলা। মিক্সারের জারের ভিতরে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া, কিছুটা জিরে দেব, কিছুটা গোলমরিচ আর আদা কেটে রেখেছি, এই যে কুচি করে কিছুটা আদা দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা গুছিয়ে নিয়ে চলে আসছি। আমার কড়াইতে তেল গরম করে কিছুটা পানির আমি দিয়ে দিয়েছি এর ভিতরে। এগুলোকে আমি একটু ভেজে তুলে নেব। একটু লাল লাল করে ভাজা হলে তুলে নেব। একটু উল্টিয়ে একটু ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। এগুলো তুলে নিয়ে সবগুলো পনির আমি এই একইভাবে ভেজে তুলে নেব। এখন যেগুলো বাকি আছে সেগুলোকে এইভাবে দিয়ে আমি ভেজে তুলে নেব। পনিরগুলো আমি সব ভেজে তুলে নিয়েছি, এরকম করে ভেজে নিয়েছি। এখন তুলে নিয়েছি। কড়াইতে যে তেল আছে ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে দিয়ে ভেজে তুলে নেব। আলুর মধ্যে দেব সামান্য একটু লবণ, একটু হলুদ গুঁড়ো। এখন এগুলোকেও আমি লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে তেল আছে, ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দেব কিছুটা জিরে, দুটো শুকনো লঙ্কা,
পেঁয়াজ রসুন দেব না, যেহেতু যে মশলাগুলো আমি করে রেখেছি মিক্সারে দিয়ে আমি পেস্ট করে রেখেছি সেই মশলাগুলো দিয়ে দিলাম। এতে আছে ধনিয়া, জিরে, আদা আর গোলমরিচের পাউডার। এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো জলটাও দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। আলুটা গলে গেছে আমার, দেখুন আলুটা গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। এখন 10 মিনিটের জন্য ঢেকে দেব। আমার তরকারিটা হয়ে এসেছে, দেখুন। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ টক দই ফেটে রেখেছি, দইটা এখন দিয়ে দেব। দই দেওয়ার আগে আঁচটা একদম কম করে দেবেন, নতুবা দইটা ফেটে যেতে পারে। কম আছে, দইটা দিয়ে দিলে আর ফাটবে না। এখন আঁচটা তেজ করে দিলাম। আর কিছুক্ষণ জাল হবে, পরে নামিয়ে নিচ্ছি। পনিরের সবজি আমার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে, সামান্য করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার নেড়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন হয়ে গেছে।
এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পনিরের সবজি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এখন এটাকে ভাত দিয়ে, রুটি দিয়ে, যে কোনোটা দিয়েই খাওয়া যাবে।